নমস্কার বন্ধুরা, সুচিত্রা নার্সারি থেকে দেবকুমার পুরকাইত বলছি। বন্ধুরা দেখুন, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। এই দেখুন, কচি পাতায় যত সমস্যা, এই মানে লেবু গাছে হোক আর যে কোনো গাছে হোক, কচি পাতায় সমস্যা। পাতা যখন কচি অবস্থা থাকে, এইসব পাতায় কোনো পোকা লাগার কোনো ভয় নেই। কিন্তু যখন এরকম কচি অবস্থা থাকে, নতুন যে কচি ডালপালাগুলো, এতেই সমস্যা। অনেকে বলে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতা মানে গাছ বাড়ছে না। তার মেন সমস্যাটা হচ্ছে কিন্তু এটাই, গাছের যখন এরকম কচি অবস্থা থাকে, পোকাটা তখনই লাগে, তাছাড়া আর পোকা লাগে না। এই সময় যে কোনো একটা কীটনাশক দিতে পারলে এর আর পোকা লাগার ভয় থাকে না। একটা কীটনাশক আর একটা ফাঙ্গিসাইড দিলে এনাফ। দেখুন, এটা ঠিক দেখুন, এগুলো হচ্ছে প্রজাপতি ডিম পেড়ে যায়। এগুলো লিফ মাইনার, পরবর্তীকালে পাতায় ম্যাপ পোকা যেটা বলি সেটা হয়। দেখুন, তা এই ডিমগুলো পরে পরে ফুটে পাতার ভেতরে লিফ মাইনারে পরিণত হবে। তা বন্ধুরা, যখন এরকম পাতা কচি থাকবে, তখন একটা যে কোনো কীটনাশক দিয়ে দেবেন। একবার ছাড়া দুবার স্প্রে করবেন পাতা যখন এরকম ফ্রেশ হয়ে যাবে। নাহলে যে কোনো পোকার আক্রমণ দেখুন এই কচি পাতায়। আপনি আম গাছে বলুন বা ডালিম গাছে বলুন, দেখুন এদিকের পাতাগুলো ঠিক আছে, দেখুন কচি পাতায় আক্রমণ। এবার এই সব পাতাগুলো যখন কুঁকড়ে যাচ্ছে, এর গ্রোথটাও কমে যাবে, আর গাছ যে গ্রোথ নিয়ে উঠছিল সে সম্ভাবনা নেই। দেখুন এর দিক থেকে কত ছাড় ছাড় পাতা এসে এখানে মাথা গুচ্ছ মতো হয়ে গেছে। ওই জন্য গাছের যদি গ্রোথটা ঠিক রাখতে হয়, তাহলে এই পাতা যখন নতুন কচি ছাড়বে, তখন একটা করে যে কোনো কীটনাশক দিয়ে দেবেন, যে কোনো গাছে হোক। আপনার কাঁঠাল গাছ হোক বা যে কোনো গাছ, এরকম যখন নতুন কচি পাতা ছাড়বে, তখন আপনারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন। দিলে আপনাদের পাতা যখন এরকম শক্ত হয়ে যাবে, আর চিন্তা নেই। একটু এটা আপনাদের মনে করে দিতে হবে কীটনাশক, আর একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। দিলে আর অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। বন্ধুরা, এটা করুন, আর গাছের মানে গাছ নিয়মিত বাড়বে, আর কোনো অসুবিধা হবে না। মানে এদিক থেকে আর কোনো সমস্যাই হবে না। ধন্যবাদ।